আমার বাইয়াইন ইলা কিছু তো শিক্ষিত মানুষ আপনারা সমাজের মধ্যে ভাইতরা যেগুন নাম হয়েছে আমরা হবাজুত কামাল উদ্দিন আজহারি ফাইসলাইন মাঝে এই শয়তান এই নাফরমান বেলেগ দলের এজেন্ট হইয়া আমার ভাই হল বুজুর্গ হল ইসলামর খিলাফ শরিয়াতর খিলাফ কুরআন হাদিসের খিলাফ মুসলমানের খিলাফ আলিম উলামার খিলাফ মসজিদ মাদ্রাসার খিলাফ হাত্তাকে নবীজির বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে আমার ভাই হল আমরা আসামর জমিনে একটা আগুন জ্বালাইবার লাগি চেষ্টা করেন না করেন না আমার ভাই হল আমার বুজুর্গ হল আফসোস লাগে দুঃখ লাগে যে হে কোন ধরনের শিক্ষায় শিক্ষিত হইল আজহারি টাইটেল দেখানো আজহার না বাজার ফড়িয়েছে আমার ভাই হল বুজুর্গ হল আসলে মূল টুকাইয়া দেখবায় গুড়ি টুকাইয়া দেখবায় নসল টুকাই দেখবায় খানদান টুকাইয়া দেখবায় এগুলো আসলে নসল বালা নাই বালানি নসল বালা নাই যার কারণে আমার ভাই হল বুজুর্গ হল আসামর মধ্যে চলাফেরা করে অন্যর এজেন্ট হইয়া নবীজির খিলাফ কুরআন হাদিসের খিলাফ মসজিদ মাদ্রাসা আলিম উলামা নমাজ রোজার উপরে আমার ভাই হল মাত তুলিয়া ধরছে আর এই মাতগুলা কেবলমাত্র যে মুসলমানে দেখরাইলা নাই বহুত ঘর মুসলমান আমরা বাইয়ে নাছেন এরা দেখরা ইন্ধন যোগাইয়া হাসি ঠাট্টার মজাক বানিয়ে ফেলাইছেন বড় দুঃখ লাগে আর বড় আফসোস লাগে আরেকজন তার লগে মাঝে টকশো বইছেন আপনারা সারা দেখছেন মুকিবুর রহমান আজহারি এইনো আমরা ওদিকের মানুষ আরে বাবা তানে তোলা আমি বালা পাই এনে আমার বন্ধু মানুষ একলগে পড়ায় ওয়াজও থাকি তো তুমি কি কারণে বেটার লগে টকশো বইয়া ইগনাইন বাসাইলা ইগনাইতে ফায়দা মুসলমানের কথা নইলে বরং মুসলমানের ফায়দা নইয়া লস হয়েছে গয়ের মুসলমান দেখছেন হাসি ঠাট্টার মজাক বানাইছেন আমার ভাই হল মূর্তি লইয়া শুরু করেছেন কোরআনের মূর্তি আছেন না মূর্তির পূজা ঘটায় না ই সম্পর্কে নিয়া ই দুই আজহারিয়ে আমার ভাই হল আসামের মধ্যে তুলপাড় করিয়া বড় ধরনের ঝামেলা নিয়ে আমার ভাই হল হিন্দু মুসলমানের একটা হাসির খুরাক বানাইয়া ফেলাইছেন এটা বড় আফসোস লাগে আর বড় দুঃখ লাগে যে আল্লাহর কালাম আর যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার 63 বছরের জিন্দগির মেহনতের হাদিস শরীফের বয়ান ইতা নিয়া যে সময় মুসলমানের বাচ্চাইনতে ক্রিটিসাইজ করেন ইতা নিয়া যখন মুসলমানের বাচ্চাইনতে বিভিন্ন ধরনের তামসা বাহ্যি করেন অন্যর এজেন্ট হইয়া আমার ভাই হল অঞ্চলের মধ্যে আগুন লাগাইবার চেষ্টা করেন ও সময় মনের মধ্যে বড় আফসোস লাগে বড় দুঃখ লাগে যে আল্লাহ তবারক ওয়া তাআলা আল্লাহর কাছে ওখানে আজকে আপনারা লিয়া কইতাম চাই আল্লাহ তবারক ওয়া তাআলা এরার হেদায়েত নসিব করক এরার প্রতি আল্লাহ তবারক ওয়া তাআলা হেদায়েত নসিব করক সুখ বিবেক আর জ্ঞান আল্লাহ এরারে ঘুরাইয়া দেওক আর আসামর জমিনও যাতে এই ধরনের ফালতু এই ধরনের বন্ডামি এই ধরনের বেখাসরতিত্বনে আমরা সারা ইমানদার নবীর উম্মত হলরে আল্লাহ হেফাজতে রাখক হোক আল্লাহুম্মা আমিন হোক আল্লাহুম্মা আমিন কথা লাগি আমি ফয়লা মাতো আনছি যে আমরা সুশিক্ষায় শিক্ষিত হওয়া লাগবো সুশিক্ষায় শিক্ষিত না হইলে আমার ভাই হল আমার বুজুর্গ হল আবার বেজাল আছে এই বেজাল মুক্ত হইতে হইলে আমরা উচ্চ শিক্ষিত হই নিম্ন শিক্ষিত হই বড় কথা নাই কিন্তু সুশিক্ষায় শিক্ষিত বনা লাগবো তখন আপনার আমার ভিতরে বেজাল হইতো নাই ঝামেলা হইতো নাই খাজিয়া হইতো নাই ফিতনা হইতো নাই ফসাদ আইতো নাই আমার ভাই হল মা বাপর ইজ্জত ডুবতো নাই গোষ্ঠী খানদানের ইজ্জত ডুবতো নাই এর বাদে গ্রাম অঞ্চলের মধ্যে অশান্তি বিরাজ করতো নাই গ্রাম অঞ্চলের মধ্যে আমরা শান্তির বিরাজ হইব আর গ্রাম অঞ্চলের মধ্যে নিয়া অন্যা আমরা বুঝিয়া কিছু আলোচনা করিয়া সমাজের মধ্যে কাম করতাম পারমু ও হিসাবে আমার ভাই হল আমার বুজুর্গ হল ছোট একটা উদাহরণ দেই তো আপনারা ফটাফট বুঝিলেই বার আমার মাত শেষ হয়ে যাব আপনারা সারাই জানেন মার মেহনতে আল্লাহ তবারক ওয়া তাআলা কত বড় বড় উচ্চ উচ্চ শিক্ষিত মানুষ সকল দুনিয়ায় জমিনে বানাইছে আর শিক্ষিত মানুষ হইতে হইলে মা বাপর তোলা মেহনত লাগে জোরে হোক সুবহানাল্লাহ আমার ভাই সুশিক্ষায় শিক্ষিত হইয়া আল্লাহ রসুলের সাহাবাই কেরাম হল হিরো জিরো তনে হিরো হইছেন জোরে হোক সুবহানাল্লাহ জিরো তনে কিতা হইছেন হিরো হইছেন আর খালি হিরো নাই আল্লাহ নবীজিরে জানাইছেন নবীজি তোমার সাহাবায়ে কেরাম হল যারা এরা তো আপনার জাহিল হল আসলা এরা তো শিক্ষা দীক্ষা এরার মাত্র ছিল না এরা আল্লাহ যা বুঝে না রসুল বুঝে না কোরআন বুঝে না হাদিসও বুঝে না দিনও এরা মানে না
আল্লাহ রসুলের মেহনতর জরিয়ায় নবীজির মেহনতর কারণে মেহনতর খাতিরে আল্লাহ রসুলের মাথা তনে পাও মোবারক পর্যন্ত রক্ত তেজর খাতিরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটার খাতিরে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবার নবীজি দোয়া করলা দিনের মেহনত করিয়া এক একজন সাহাবায়ে কেরাম হলরে সোনার মানুষে পরিণত করছেন। সুবহানাল্লাহ। কেমন? হযরতে উমর কও, আবু বকর সিদ্দিক কইন, হযরতে উসমান কইন, হযরতে আলী কইন, যত সাহাবায়ে কেরাম সারার কথা কইয়ারানি আমার ভাই হল আমার বুজুর্গ হল এক একজন মানুষ শিক্ষায় শিক্ষিত হইয়া আল্লাহ রসুলের আখলাক আর চরিত্র কুরআনের উপরে আমল করিয়া হাদিসের উপরে আমল করিয়া নবীজির কথার উপরে তারা আমল করিয়া এক একজন মানুষ আমার ভাই হল আমার বুজুর্গ হল শিক্ষিত হইলা তো হইলা কোনো ধরনের বেজাল নাই, সন্দেহ নাই, কেবলমাত্র শিক্ষিত নাই, এরা জান্নাতের টিকেট দুনিয়ার জমিনও ভাইয়া দুনিয়ার জমিন ছাড়ছেন। সুবহানাল্লাহ। কিলা পাইছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইরা নবীজিরে ডাক দিয়া কইরা, নবী গো আমি তোমার সাহাবায়ে কেরাম হলে রাজি হয়ে গেলাম, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজু আন। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইতরা, আল্লাহ আমার সাহাবায়ে কেরাম যারা এরাও তোমার হয়ে রাজি। আল্লাহ কইন আমিও তোমার সাহাবায়ে কেরাম হলে রাজি। আর আল্লাহর রসুলে ফরমাইতরা, আমি নবীজি ঘোষণা করলাম আমার সারা সাহাবী বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাই এরা তো দোকান ফাও আছিল রে, উঠাউঠি বসাবসি করি না শুনিলা কোয়া মাত তো গিয়া বে আপনার রসর মাত আর যে মাত আমলিয়তর মাত আর একবার লড়ালি করি না শোনাবাই হল। এরা সাহাবায়ে কেরাম হল যারা আপনার আমার লাখান দোকানাত দুইটা চক্ষু একটা নাক দুইটা পাও, তারারও বিবি আসলা বাচ্চা আসলো ঘর বাড়ি আসিল, তারাও খাওয়া দাওয়া করতা, উঠা বসা করতা, কাপড় পিন্দিতা, বাজারঘাট করতা, লেনদেন করতা, বিচার চাপ করতা, নিয়া অন্যা বুঝিয়া চলতা, নমাজও পড়িতা, কোরআন শরীফ তিলাওয়াত করতা, সকল কিচ্ছু করার বাদে আমার ভাই হল আমার বুজুর্গ হল এরা এই পৃথিবীর জমিন ছাড়ছেন জান্নাতের টিকেট আত লইয়া লইয়া আল্লাহরে রাজি করিয়া আল্লাহ রসুলরে রাজি আর খুশি করিয়া আমার ভাই হলেরা দুনিয়ার জমিন ছাড়ছে। ও কারণে কইতাম সাইয়ার নবীজিয়ে ফরমাইতরা আমার কোনো একজন উম্মতে যদি আমার একেবারে আদনা দরজার একজন সাহাবী, আদনা তো হওয়া যায় না এর বাদেও কইয়ার বুঝাইবার লাগিয়া আমার একজন আদনা দরজার সাহাবীরে যদি স্মরণ করিয়া চলে, অনুকরণ করিয়া চলে, ও দুনিয়ার মুসলমান সোনার নবীজি ফরমাইতরা এই মানুষটাই উম্মতটা মরতে দেরি হইব কিন্তু জান্নাতে যাইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল আসমান ও তেরার মতো কোনো গুনাহ নাই। ও আমার মায়ার উম্মত হল তোমরা আমার সাহাবায়ে কেরাম হলের অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা মরতে দেরি হইব, জান্নাতে যাইতে দেরি হইতো না। আমার ভাই হল আমার বুজুর্গ হল এরা যদি দুনিয়ার জমিনও আল্লাহর নবীরে ভাইয়া আল্লাহর নবীর দিন আল্লাহর নবীজির হাদিস ভাইয়া কোরআনে করিম রে ভাইয়া যদি এরা জান্নাতের টিকেট লইয়া বাবা মা বাচ্চা সব আত্মীয় স্বজন তারা জান্নাতি হইতে পারলো, আমরা মুসলমান আমরাও তো সেই নবীর উম্মত, আমরা সেই কোরআন সেই হাদিস সেই নবীজির উম্মত সেই দুনিয়া। আজকে আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরাও তো লঞ্চিত, আমরাও তো বঞ্চিত, আমরা দুনিয়ায় জমিন অপমানিত হইতে আছি। আমার ভাই হল বুজুর্গ হল একবারে হক কথা আপনারা শুনাইয়া দিলাম 313 জন সাহাবী নিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 1000 কাফিরের মোকাবিলা করিয়া 300 সাহাবী আপনার বিজয় সাব্যস্ত করছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1000 সাহাবা নিয়া 10,000 ঘর মুসলমানের মোকাবিলা করছেন, 3000 সাহাবী নিয়া
10,000 মোকাবিলা, 10,000 সাহাবী নিয়া 30,000 মোকাবিলা। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম হল লইয়া আমার ভাই হল বিজয় সাব্যস্ত করিয়া আমার ভাই হল মক্কা মদিনা, তারপরে দিয়ে আমার ভাই হল মদিনা মুনাওয়ারা, আরো বিভিন্ন দেশ শেষ আপনার জায়গা জমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দখল করিয়া ইসলামের পতাকা জমিনের মধ্যে উড়াইয়া দিছেন। সুবহানাল্লাহ। এরা যদি পারলো, এরা যদি তা করতে পারলো, আমার ভাই হল আমার বুজুর্গ হল, আমরা পারি না তার কারণ কিতা? ও মাতো আইলাম, আমরা পারি না তার কারণ কিতা? আজকে আসামর জমিনও, আজ আসামর জমিনও আমার ভাই হল 1,30,00,000 মুসলমান। আসামর জমিনও আমার ভাই হল লগভগ ইন্ডিয়ার জমিনও 33 কোটি মুসলমান রে ভাই। আজ আমরা অত ইমানদার, অত মুসলমান, বেটিন বেটাইন আলিম উলামা পীর ফকির আবদাল সব থাকার পরে আমার ভাই হল আমরা লঞ্চিত, আমরা বঞ্চিত। আজকে আমরা সামনে আমরা মসজিদ ভাঙ্গিয়া গুড়া, মুদেরসা ভাঙ্গিয়া গুড়া, আমার ভাই হল রাস্তাঘাটের মধ্যে চলাফেরা যায় না, দাড়ির দড়িয়া মারা, টুপি ছিড়া, বিভিন্ন ধরনের রেজা, বিভিন্ন ধরনের কষ্ট। এর বাদে আমরা লঞ্চিত বঞ্চিত পানিত হইলাম। একজনে আর একজনের মুখ বায় চাই, খইবার হিম্মত নাই, শান্তি দিবার হিম্মত নাই, বিচারের হিম্মত নাই, বিচার দিবার জায়গারও কোনো জায়গা নাই। আজ রাস্তায় ঘাটে, বাড়িয়ে বন্ধে, স্কুলে মুদরসায়, মসজিদ বাজার হর জায়গার মধ্যে আমার ভাই হল মুসলমান লঞ্চিত বঞ্চিত অপমানিত হইতে আমার ভাই হল উচ্ছেদ অভিযান চলিয়া হাজার হাজার মুসলমান রাস্তার মধ্যে, স্কুল নাই, মুদরসা নাই, মসজিদর ফড়া নাই, বাইরে ধ্বংস হয়ে গেলা, বরবাদ হয়ে গেলা। একমাত্র সব কিচ্ছুর কারণ হইল তুকাইয়া দেখবাই, একমাত্র সব কিচ্ছুর কারণ হইল আপনি আমি পালা করি হলে তুকাইয়া পাইবাই। আমরার ইমানের 1 নম্বর কমজুরি, 2 নম্বর মাত হইল ভাই হল বুজুর্গ হল আমরা সব শিক্ষার মধ্যে কমজুরি, ইমানের কমজুরি, শিক্ষা দীক্ষার কমজুরি। আল্লাহর রসুলের তরিকায় আমরা চলি না, আল্লাহর হুকুম আমরা মানতে রাজি নাই, কোরআন হাদিসের মোতাবেক আমরা চলতে রাজি নাই। যার কারণে আমার ভাই হল আসমানের মধ্যে আল্লাহ নারাজ হয়ে গেছেন, জমিনের মধ্যে আল্লাহ জালিম বাদশা মুসল্লত করিয়া আজকে মুসলমানের ফিটির চামড়া উঠে মুসলমান। আজ আমরা অশান্তির মধ্যে বিরাজ করিয়া আমার দেশ আপনার দেশ, এই মার দেশ বাপর দেশ ওলা ওলা সময় লাগে ভাই হল। রাত্রের বেলায় ঘুমাইলে মনে হয় সকালে উঠিয়া মনে হয় আসাম দেখা যাইত না, সারাদিন জেনে তেনে যায় বোঝা যায় রাইত মনে হয় আসাম আর দেখা যাইত না। কি পরিস্থিতির মধ্যে গিয়ে দিছি। এর বাদেও আমার ভাই খাদাই এনে 12 ফিট লাগাই দিছে, 12 ফিট লাগাইতে মুসলমান রাজি হয়েছে, কিন্তু মুসলমানের স্বভাব আর চরিত্র আর আখলাক বদলিতে রাজি হয়েছে না। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান বন্ধু হল, কত সমস্যা হওয়ার কারণে আজ আল্লাহ আসমানের মধ্যে নারাজ হয়ে গেছেন গিয়া, জমিনের উপরে আমরা আল্লাহ নারাজ হইছেন। আল্লাহ জালিম বাদশা মুসল্লত হরিয়ার দিয়ে আমরা ঠিক করাইতো স্যার। এর বাদেও আমরা ঠিক হই না, আমরা বুঝি না। এর বাদেও আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিধা রাস্তার মধ্যে এখনো আমরা জুড়িলাম না, এখনো আমরা উদখুলু ফিস সিলমি কাফা, এখনো আমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতাম পারলাম না। ভাই হল আর বুজুর্গ হল, ব্যবসা হোক বাণিজ্য, আমরা কাজ কারবার যত কিছু আসলো সব আস্তে আস্তে সিনাইয়া লইয়া যাওয়া হয়ে যার আমার ভাই হল। আমরার বাচ্চা কাচ্চান ফোড়ার দিকে যে উচ্চ শিক্ষিত হইতা, ইউনিভার্সিটির মধ্যে ভরিতা, বিভিন্ন কলেজের মধ্যে ভরিতা, বিভিন্ন জায়গার মধ্যে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এটা সব তরে আস্তে আস্তে বঞ্চিত করার। এটার মধ্যে আমরা খান কিয়াল নাই, এটার মধ্যে আমরা লক্ষ্য নাই, এটার মধ্যে আমরা গুরুত্ব নাই। কেবলমাত্র আমার ভাই হল বুজুর্গ হল গাঁও গ্রামের মধ্যে বাইয়ে বাইর লগে ঝগড়া, বাপে ছেলের লগে, ছেলে বাপর লগে, মায়ের লগে, জিয়ে মার লগে। একমাত্র সমাজের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি করতাম পারি, সমাজটার ধ্বংস করতাম পারি। সমাজের মধ্যে অশৃঙ্খলা করিয়া গাঁর মধ্যে ফিতনা ফসাদ আনিয়া মুসলমানের দুশ্মন ইয়া দুনিয়ার জমিন চলাফেরা করে, যার কারণে মুসলমানের সুযোগ পাইয়া আমার
আমার ভাই হল আমার বুজুর্গ হল আজকের তারিখ আমার ভাই হল ঘর মুসলমানে মারা লাগে না, খাদানি লাগে না, ফিডা লাগে না। আমার ভাই হল মুসলমানের দুশ্মন হইয়া দুনিয়ার জমিনের মধ্যে অশান্তি বিরাজ করিয়া দেশ শেষ গাঁও গ্রাম মসজিদ মাদ্রাসা সবগুলা ধ্বংসর হতে দিয়ে আমার ভাই। এটা সব কিছুর মেন কারণ হইল তোকে দেখলাম আমরার ইমান কমজোরি হয়েছে 1 নম্বর মাত, আর 2 নম্বর মাত হইল আমরা আল্লাহরে ফাউরিছি, 3 নম্বর নবীজি তরিকায় আমরা সলাপ ছাড়ি দিছি। ও 2, 3, 4টা কারণে শিক্ষার দিকে দিয়ে আমরা অবহেলা করিয়া খুফিস পড়ে গেছি। ও 2, 4টা কারণে আমার ভাই হল আজকে আমরা লঞ্চিত, বঞ্চিত, অপমানিত হইয়ার আজকে আমরা জুলুমর শিকার হইয়ার আমরা অন্যর ভাই চাই, কিন্তু কেউ করে সহায় সহযোগিতা সাহায্য করার ক্ষমতা নাই। আমার ভাই হল তাহলে আমি কইতাম চাই যে আমরা আজকের তারিখও সব ডিপার্টমেন্ট বদলিল, আমার ভাই হল বুজুর্গ হল সব তা তোরা উন্নত হইল। দেখো থানা উন্নত হয়েছে, প্ল্যাটফর্ম যা উন্নত হয়েছে, হক কথা দেখান। এর বাদে রাস্তাঘাটও উন্নত হয়েছে, নেটওয়ার্ক যুগ, মোবাইল আইছে, দেশ উন্নত হয়েছে, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীও কিছু উন্নত হয়েছে। একের স্কুলে 2টা 4টা মাস্টার হল সরকারে রাখিয়া দিছে, কিছু উন্নত হয়েছে। সকল কিছুর মধ্যে আমার ভাই হল আমার বুজুর্গ চিষ্টমাইয়া ডেভেলপ হয়েছে, কিন্তু মুসলমানের আদি একটা জিনিস, মুসলমানের একবারে মূল জোর একটা জিনিস আজকের তারিখে উন্নত হইল না। আজ তো 500 বছর আগে জেলা আছিল, আজকের তারিখে ওলা রইল আফসুস আর দুঃখ, হায় রে বিচার খারাইতাই কিতা উন্নত হইল না। আমার ভাই হল আমার বুজুর্গ টুকাইয়া দেখবা, আজ তো 500 বছর আগে মসজিদের মধ্যে একজন ইমাম সাহেব হুরুতা 200, আজকের তারিখেও মসজিদের মধ্যে একজন ইমাম হুরুতা 150, 3জন ইমাম রাখা গেল না। এই শিক্ষাটারে ডেভেলপ করা গেল না, উন্নত করা গেল না, শিক্ষার মানদণ্ড বাড়ানি গেল না। আমার ভাই হল আমার বুজুর্গ হল যে শিক্ষায় আমার ভাই হল দুনিয়া আখেরার সম্পর্কে তোমার আমার সঙ্গে যাইতো খবর পর্যন্ত, এই শিক্ষার গুরুত্ব মুসলমানের হাতে নাই, এই শিক্ষার কোনো আম মুসলমানের হাতে নাই, এই শিক্ষার কোনো গুরুত্ব নাই, যার কারণে আমার ভাই হল আজকে আমরা মুসলমানের বাচ্চা এগুলা ধ্বংস হয়ে গেলা, মুসলমানের বাচ্চা এগুলা বরবাদ হয়ে গেলা। কারণ আমার ভাই হল বুজুর্গ হল মেন ছড়ার মধ্যে পানি নাই, জল্লা ছড়া পানি হইতো নে আইতো। এর কারণে আমরা মেন সাবজেক্ট আমরা ভুলে গেছি, মেন সাবজেক্ট বলার কারণে আমার ভাই হল আমার বুজুর্গ হল আজকে মুসলমানের ঘরে ঘরে গাঁয়ে অঞ্চলে মসজিদ মাদ্রাসায় বিপদ চড়িয়া পড়ছে রে ভাই। আগে আমরা ছোটবেলা পড়িতাম, মসজিদের ভিতরে আমার ভাই কার ছিল না, তক্তা লাগাইলা শুনো না, কোরআনে করিম পড়ার পরে হুজুরে ছুটি দিতা, কোরআন শরীফ বুকলিয়া বাড়ি যাইতাম। সন্ধ্যার সময় মা বাপে বাচ্চা ইন্তরে সুরার সময় কোরআন ফড়াইতা, জবানি ফড়াইতা রানি কইছে হক কথা ফড়াইতে নানি। আজকের তারিখে মসজিদের মধ্যে কাঠ লাগি গেছে, কোরআনে করিম আপনার তৈয়া বাচ্চাগুলা শুধু বাড়ি যায়, কোরআন তৈয়া আবার পড়িয়া আবার কোরআন সমস্যা তৈয়া বাড়ি যায়। আমার ভাই হল ধর্মগ্রন্থ যেটা আমরা আল্লাহর কালাম কোরআন, এখানোর প্রতি মহব্বত নাই, তিলাওয়াত নাই, গরও নাই, বারেও নাই। আমার ভাই হল মসজিদও নাই, মাদ্রাসাও নাই, গ্রামে অঞ্চলে কোনো জায়গার মধ্যে নাই। আমার ভাই হল বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। যেমন আমার ভাই হল আমার বুজুর্গ হল মাহে রমজান যদি আয়, রমজান মাস কোরআনে করিম রে বেটিন দে বেটাইন দে তোলা 12 করিয়া কোরআনের উপর সফা করতে 2 দিন সময় লাগে, গান হয়ে পড়ি গেছে রে ভাই। আমার ভাই হল বুজুর্গ হল কোরআনে করিম 12 করবা, মাহে রমজান মাস আইলে পাত্তার ভিতরে তেল চড়াই বাধা করিলেই হয়, সেই কোরআনে করিম নিয়া এমন ভাবে ঘরের মধ্যে রাখা হয়েছে, এমন ভাবে তোয়া হয়েছে। আমার ভাই 11টা মাস আল্লাহর কালাম ঘরের মধ্যে তিলাওয়াত নাই, বাচ্চার মুখও নাই, বুড়ার মুখও নাই, ডেমার মুখও নাই, ডেমির মুখও নাই, খয়ুরর মুখ আল্লাহর কালাম নাই, যার কারণে আল্লাহ আসমান তনে নারাজ হইছেন। আর জমিনের মধ্যে আল্লাহ জালিম বাসা মুসল্লত করিয়া কইছে, ও আমার ইমানদার হল তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে পারলে না, যার কারণে আমি আল্লাহ নারাজ। আর আল্লাহ নারাজ হওয়ার কারণে আজকে জমিনের মধ্যে
মধ্যে আমার ভাই মুসলমানের অস্তিত্ব টুকাইয়া পাওয়া যার না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ও নতুলা মাত আপনারা সামনে শেয়ার করিলাই। ও ভাই নমাজ পড়া কিতা সারাই কৌসাই নমাজ পড়া কিতা পারবাই না কইতায়? নমাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ফরজ নানি? হজ করা ফরজ, আল্লাহ তৌফিক দিছে এরার উপরে কথাটা বুঝিও। যাকাত দেবাও ফরজ, হ্যাঁ নমাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, এরপরে যাকাত দেবা ফরজ। আমার ভাই হল আমার বুজুর্গ হল ইসলামর বিধানের মধ্যে কয়েকটা ফরজ আছে, আছে না নাই? আচ্ছা বুঝলাম ফরজ। এই ফরজ যখন তাকিয়া আরো বড় একটা ফরজ আছে, সুবহানাল্লাহ। এই ফরজ তাকিয়া আরো বড় ধরনের আর একটা ফরজ আছে, যেটা না করলে নমাজও বুঝতায় নাই, রোজাও বুঝতায় নাই, হজও বুঝতায় নাই, যাকাত দেবাও বুঝতায় নাই, কলিমাও বুঝতায় নাই, দিনও বুঝতায় নাই, সব দুলির সাত বরবাদ হইয়া আমার ভাই হল কুকুর মেকুরের জিন্দিগি হয়ে যাব আপনার আমার, যদি এই ফরজটা আমরা আদায় না করি। কিতা ফরজ? এই ফরজ, এই ফরজের নাম হইল ইলম তলব করা ফরজ। হো সুবহানাল্লাহ। ইলম তলব করা কিতা ফরজ। তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী যে ফরমায় ইলম তলব করা ফরজ। ও ভাই হল মুসলমান নওজওয়ান বন্ধু হল, ইলম কোন ধরনের তলব করা ফরজ, কোন ইলম তলব করা ফরজ, কিভাবে ইলম তলব করা ফরজ, আমার ভাই হল যদি সময় থাকে 10টা মিনিটের সম্পর্কে আলোচনা করিয়া চাই। কারণ হইল আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী যে ফরমাইন, আল্লাহর নবী যে ফরমাইন সারা রাত নফল ইবাদত করলো, সারা রাত নফল ইবাদত করলো, হয় কোরআন তিলাওয়াত অথবা নামাজ পড়িল, যে কোনো জিকির ফিকির আল্লাহ বিল্লাহ করলো, ঠিক আছে, সারা রাত নফল ইবাদত করিয়া যা সওয়াব পাইল, আমার নবী যে ফরমান 1 ঘন্টা জ্ঞান অর্জন করলে সারা রাত নফল ইবাদত পড়িয়া সওয়াব তনে বেশি পাইব। সুবহানাল্লাহ। কারণ জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান বিবেক যদি থাকে না, জ্ঞান থাকে না, ইলম থাকে না, আকল থাকে না, দিমাগের মধ্যে যদি আমার ভাই হল জ্ঞান বিবেক থাকে না, আমার ভাই হল আমার বুজুর্গ হল সেই মানুষটা মানুষ দেখবায় বটে কিন্তু মানুষ রূপে জানোয়ার। ও কারণে আমার নবী যে ফরমান তলবুল ইলমে ফরিজাতুন। ও দুনিয়ার মানুষ শোনো, ইলম তলব করা ফরজ। কার উপরে? বেটির উপরে ফরজ, বেটার উপরে ফরজ, নর নারী দিওর উপরে আপনার ইলম তলব করা ফরজ। ও কারণে কোয়া হইছে আমার ভাই হল আমার বুজুর্গ হল দুনিয়ার জমিন নবী দিয়ে ফরমাইয়া সুন্দর করে বুঝাইয়া তুইয়া গেছেন। ও দুনিয়ার মানুষ হল যদি শিক্ষা লইতে হয়, ইলম তলব করতে হয়, যদি তোমরা জ্ঞান আর বিবেক লইতে হয়, যে জায়গার মধ্যে প্রয়োজন হয়, যে জায়গার মধ্যে যাবার লাগি তোমরা প্রয়োজন হয়, সেই জায়গায় তোমরা চলিয়া যাইও। সুবহানাল্লাহ। কারণ আমার ভাই হল আমার বুজুর্গ হল নওজওয়ান হল আজকুর তারিখ যদি আসামের মুসলমান, ইন্ডিয়ার মুসলমান যদি শিক্ষা লয় না, শিক্ষা অর্জন করে না, শিক্ষার প্রতি গুরুত্ব দেয় না, শিক্ষিত সমাজ বন্ধ চায় না, বাইন অনুরোধ করে ফাঁদ ধরে তুইয়া যাই, আগামী দিন আসামের জমিনও চলতে পারতায় নাই, বাইরে চলতে পারতায় নাই, দেশের পরিস্থিতি ভালো নাই, দেশের হালত ভালো নাই, দেশের মধ্যে আমার ভাই হল আমার বুজুর্গ হল যারা চলাফেরা করতায়,
যারা উঠা বসা খড্ডায় তুলা খায় খাসবার খড্ডায় শিক্ষা দীক্ষা আছে লেনদেন খড্ডায় চলাফেরা খড্ডায় গাড়িয়ে গড়িয়ে আমি নূর আহমদে খোয়ার দরকার নাই, নিজে নিজে বুধফারায় দেশের হালত কোন পরিস্থিতির গিয়ে পৌঁছিছে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, আজ মুসলমান ইলম নাই, শিক্ষা দীক্ষার দিকে আপনার কমজোরি হওয়ার কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আজকে আমরা বহুত পিছ পড়িয়া আছি। অত লাগে আমি সারা নজওয়ান হল, মই মুরব্বী মহফিলর মধ্যে মা বোনিন যারা বাড়িয়ে করে আছো খানফাতে কথাটা শুনো, মাত্র 10 মিনিটের কথা। বাইরে যারার বাচ্চাই না শোন, আমরা বরবাদ হয়ে গেছি, আমরা কিমান ধ্বংস হয়ে গেছি। আমরা যৌবনটারে আমরা ছাগল গরুর জিন্দগি বানাই লাইছি, আমরা জিন্দগিটারে আমরা নষ্ট করে লাইছি। আমরা রে আল্লাহ যে নিয়ামত গুলা দিছেন, আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা যে বাচ্চা বাচ্চি গুলা দিছেন, বাইরে এটা তোমার আমার চেষ্টার মেহনতের দ্বারা নাই। আল্লাহ খেউরের আওলাদ দে, খেউরের দে না, খেউরের ছেলে দে, খেউরের মেয়ে দে, খেউরের ছেলেও দেও না, মেয়েও দে না। এটা সব কিছু করার মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়ে যে নিয়ামত আল্লাহ বাচ্চান দিস, এই বাচ্চান গুলার তলে মেহনত করা দরকার। আমরা বুড়বক সাজি গেছি, আমরা যৌবনটারে নষ্ট করে লাইছি, আমরা মাসুম বেগুনা বাচ্চাইন গুঞ্জাতে আর বরবাদ না করি, ধ্বংস যাতে না করি। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, বাচ্চাইন তোর তলে মেহনত করি, তারে কিলা শিক্ষিত বানানি যায়, কিলা দিনদার বানানি যায়, কিলা ইতারে এমএসি বিএসসি পাস করানি যায়, উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার বানানি যায়, কিলা আলিম বানানি যায়, হাফিজ কারি বানানি যায়। এই চেষ্টার মধ্যে কেবলমাত্র বাবা থাকলে হইতো না, মারও দরকার, বাপরও দরকার। কারণ আমার নবীজি ফরমাইছেন, ও দুনিয়ার মানুষ খান ফাতিয়া শোনো, নবীজি ফরমাইতরা ইলম তলব করা অতখান জরুরি, অতখান ফরজ, যেমন নমাজ রোজা হজ কাজ যেমন ফরজ, এর তনে বেশি ফরজ হইল ইলম তলব করা। কও সুবহানাল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, আমরা বড় আফসোস লাগে আর বড় দুঃখ লাগে, আমরা সবে জানি এই ভারতবর্ষের জমিনও এপিজে ডক্টর আব্দুল কালাম রাষ্ট্রপতি আসরা এক সময় ভারতের জমিনও, তারপরে মিসাইলম্যান। আমার ভাই হল, বুজুর্গ হল, আজকে যদিও তারা মিসাইলম্যান অন্য অন্য ক্ষেত্রত অস্বীকার করে, ইতিহাস সাক্ষী দিব। আমার ভাই হল, আজ তাই দুনিয়ার জমিনও নাই। আমরা দোয়া করি এই ব্যক্তিটার লাগি আল্লাহ ডাক্তার এপিজে আব্দুল কালামের খবর খান জান্নাতের বাগান বানাই দেও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও যে ডক্টর এপিজে আব্দুল কালামে কইরা, কুকুরে বাচ্চা দিলে কুকুর হয়, গরুয়ে বাচ্চা দিলে গরু হয়। আমার ভাই মুরকে বাচ্চা দিলে মুরগ হইয়া যায়, বাঘে বাচ্চা দিলে বাঘ হয়, মাছে যদি বাচ্চা দেয় সেটাও মাছ হয়। ডক্টর এপিজে আব্দুল কালামে কইতরা, মানুষে বাচ্চা দিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। সুবহানাল্লাহ। কথাটা ঠিক না রে হচ্ছে? মানুষে বাচ্চা দিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে লাগে। আমার বাইরে চোখ, নাক, কান, হাত পা সকল সুরত দেখলেও একটা মানুষ, তারে মানুষ হইতে পারতায় নাই। এইটা দেখতে মানুষ বটে, কিন্তু তার খাসলত আখলাক আর চরিত্র জানোয়ার তনে আরো খারাপ। ইলা মানুষ নাইনি, কোন চাই নাইনি আসন। যার কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এইগুলা মানুষের তলে আমরা মেহনত করার দরকার। আমরার বাচ্চাইন তলে আমরা মেহনত করার দরকার। এই বাচ্চাইন গুলারে আমরা দিনদারি শিখাইতাম, এই বাচ্চাইন গুনতারে আমরা জেনের শিক্ষিত মানুষ বানাইতাম। এতে আপনার আরে ছোট একটা কথা দিয়ে বুঝাইলাই, অতমাত মাতার প্রয়োজন নাই। আমার ভাই, কোনো মানুষে যদি সকালবেলা খালি পেটো রসুনের কুয়া খায়, সারাদিন ফুলা খায়, মাছ খায়, মাংস খায়, ডিম খায়, যা কিছু খায় না কেন, জেবলা ডেকর দিব, খালি পেটর রসুনের খালি গন্ধর ডেকর দিব না নি কোন চাই? ইকানও কারণে কইলাম, বাচ্চাটার প্রতি যখন মেহনত করিয়া দিনদার আর ইমানদার বানাইলেই আমার ভাই হল,
যত বড় শিক্ষিত হয়ে যাও আমার ভাই হল এই মানুষটা পথভ্রষ্ট হইতো নাই, নষ্ট হইতো নাই, বরবাদ হইতো নাই। আমার ভাই হল ইসলামের খিলাফ করতো নাই, আল্লাহ আল্লাহ রসুলের খিলাফ করতো নাই, মসজিদ মাদ্রাসার খিলাফ করতো নাই, ময় মুরব্বীর খিলাফ, আলিমুল আমার খিলাফ করতো নাই, গ্রাম অঞ্চল গাঁওর মধ্যে অশান্তি লাগাইতো না, অশান্তি বিরাজ করাইতো নাই। আমার ভাই হল বুজুর্গ হল, কারণ তার ভিতরে ইলমে নূর আছে। হোক সুবহানাল্লাহ। ও কারণে আমি আপনারারে কম সময়ের ভিতরে মেসেজ দিলাম চাই মো কথা যে আমরা বাচ্চাইন্তর তলে মেহনত আরম্ভ করিতাম, আমরা জিন্দগি শেষ। বাইরে দেশের হাল পরিস্থিতি বর্তমানে ভয়ানক। আমিও এই 3 দিন আগে আপনারা চিনবাই কেন ও খতমতলা যে মসজিদ লিয়া লড়াই বিড়ে হইয়া মাইডেঙ্গ একটা মানুষও মারা গেছিল, অনুবাদ করিস। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, যেটা পরিস্থিতি আর যেটা হালত দেখলাম, হীন ও ধরনের একটা বয়ান দিলাম, শিক্ষা দীক্ষার উপরে দিয়ে নিয়ে লম্বা চৌড়া সময় দিয়ারি। তো দেখা গেল এই পরিবেশের লগে মিলে যায় জায়গা যেন গেছিলাম। আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ শিক্ষিত, সুবহানাল্লাহ, যথেষ্ট মানুষ শিক্ষিত। আর আজকুর তারিখও আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যদি আমরা শিক্ষা দীক্ষার প্রতি গুরুত্ব না দেই, শিক্ষা দীক্ষার প্রতি আমরা অগ্রসর না হই, আমরার বাচ্চানগুলা মেয়ে ওকা ছেলে ওকা যদি আমরা পঙ্গু করিলাই, বরবাদ করিলাই, নষ্ট করিলাই, তে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, দুনিয়ার জমিনে তো জবাব দিমু, তো দিমু এটা ঠিক, আখেরাত হাসরের মাঠও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ও হিসাবে আমি আপনার খেদমত আরজ কর্ম খান যে আমরা সারার বিবেক খুলি যাক, আমরা জ্ঞানর বাতি জ্বলি যাক ও কথাটার উপরে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা শিক্ষা দীক্ষা লইতে গিয়া ও ধরনের শিক্ষা শিক্ষিত হইতাম যে শিক্ষাটায় আমার ভাই হল পথভ্রষ্ট করে না, বরবাদ করে না, ধ্বংস করে না, আপনার আমার সমাজের মধ্যে আগুন জ্বালায় না। ও ধরনের শিক্ষায় শিক্ষিত হইতাম, অর্থাৎ সুশিক্ষায় শিক্ষিত আল্লাহ তবারক ওয়া তাআলা আপনারে আমার দুনিয়ার জমিন বানাইতো, আমরা বাল বাচ্চারে আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত বানাইতো। হোক আল্লাহুম্মা আমিন।